গুনাহগার নালায়েক অযোগ্য অধম সম্মানের চেয়ারে বসাইয়া টুকিটাকে তোমার কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করলাম। আর তোমার বান্দারা দীর্ঘ রাত পর্যন্ত বসে বসে শুনল। আয় আল্লাহ, আলোচনার মধ্যে ভুল ত্রুটি যা হয়েছে সবগুলো ক্ষমা করে দেন। সূরা ফাতিহা, ইখলাস, নাস, ফালাক তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, এর সবগুলো লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া নবীজির রওজা সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও। আয় আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মালিক গো, আমরা যারা হাত বাড়াইলাম আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। তুমি গফফার, তুমি করিম, তুমি সত্তার। আয় আল্লাহ, আমাদের গুনাহ থেকে তোমার রহমত অনেক বেশি। দয়া মায়া করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি জানা অজানা, শিরক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে জাহেরে প্রকাশ্যে, আল্লাহ এই গুনার খবর কেউ জানে না, তুমি জানো। মেহেরবানি করে দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের হাত বাড়াইলাম, এই হাত যারা বাড়াইছি আল্লাহ অধিকাংশই আমার মুরব্বী বাবা, অনেক আমার বাবার বয়সী, চাচার বয়সী, আল্লাহ অনেকের দাড়ি গোলাপ টুকে গেছে। আয় আল্লাহ, অনেক যুবক ভাইরা আমার হাত ধরেছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমার পর্দানিসীন মা বোনেরা পর্দার অন্তরের হাত তুলেছে। আয় আল্লাহ, দোহারের মা বোনেরা, ইসলামের পাগল, এরা যত জায়গায় হজ মাহফিল হয় আল্লাহরা ছুটি যায় কোরআনের আলোচনা শুনে। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, যুবকদের জীবন সুন্দর করে দাও। আয় আল্লাহ, যুবকদের কামাই বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। বাবা, আমার পর্দার অন্তরালে যেই মায়েরা হাত ধরেছে, মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও। মা বোনদের মনের আশা পুরা করে দাও। আয় আল্লাহ, মা বোনদের সংসারটাকে সুখের বানায় দাও। ছেলে সন্তানদেরকে আমলালা, আখলাকওয়ালা, আদবওয়ালা বানায় দাও। আয় আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করে নাও। মাসুদ ভাই তার নিজস্ব উদ্যোগে মাহফিলটা করেছে। আল্লাহ, তোমার বান্দা কি উদ্দেশ্য করেছে তুমি জানো। মাসুদ ভাইয়ের মনের ন্যাক আশাগুলো পুরা করে দাও। আল্লাহ, তোমার বান্দাকে দিনের জন্য কবুল করে নাও। আমলে আখলাকে আল্লাহ উচ্চ মাকাম দান করে দাও। ফ্যামিলির সকলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, মা বাবা যারা বেঁচে আছে রে মালিক, সবাইকে তুমি দিনদার, ইমানদার, মুত্তাকি বানায় দাও। আল্লাহ, মাসুদ ভাইয়ের ছেলে সন্তানদেরকে কবুল করে নাও। এই মাহফিল ওসিলা করে এলাকার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দাও। আয় আল্লাহ, এলাকায় যত কবর আছে প্রত্যেক কবরওয়ালার কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় মাবুদ, জানি না কার জীবনের শেষ মোনাজাত, জানি না কার জীবনের শেষ মাহফিল, কার নামটাই যেন কালকে অথবা কোন দিন যেন মসজিদের মাইকে এলান হয়, ওমকে আর দুনিয়াতে না। আয় আল্লাহ, ওই দিনটা আসার আগে তুমি আমাদেরকে তোমার খাঁটি বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ, খাস করে আমার সফর সঙ্গী শরীফ, তার স্ত্রী অনেক অসুস্থ, আল্লাহ দয়া করে শরীফের স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। তুমি ডাক্তারের ডাক্তার,
তুমি সুস্থ করলে কোনো ডাক্তার লাগে না, কোনো কবিরাজ লাগে না, কোনো ঔষধ লাগে না। মালিক গো, তুমি তোমার বান্দিকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে পেরেশানি দূর করে দাও। আর আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ মাহফিল কবুল করে নাও। টাকা পয়সা অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে সকলকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিও। প্রতি বছর যেন মাহফিল হইতে পারে আল্লাহ কবুল করে নিও। আয় আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনের মহব্বতে বসে রইল, এদেরকে বিদায় দেওয়ার মতো আমার কাছে কিছুই না। আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে আমি সবচেয়ে বেশি গুনাহগার। মালিক গো, আমার মধ্যে কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো যোগ্যতা নাই। দয়া করে সম্মানের চার দান করে চুরে আল্লাহ, গুনার কারণে সম্মানের চার থেকে ফেলে দিও না। আয় আল্লাহ, ঠান্ডা জনিত কারণে প্রায় সময় অসুস্থ থাকি, গলাটা বসে যায়, ব্যথা করে। আল্লাহ দয়া করে আল্লাহ যে কয়দিন বাসায় রাখবা সুস্থতার নিয়ামত দান করে দিও। আল্লাহ তোমার কোরআনের খাদেম হিসাবে থাকতে চাই। আল্লাহ তোমার এই ময়দানে থেকে খেদমত করতে চাই, তুমি মাহরুম করিও না। মাবুদ গো, তোমার এই ময়দানের খেদমত থেকে আমি গোলামকে মাহরুম করিও না। ইলমের নূর দ্বারা ভরপুর করে দাও, আমলের নূর দ্বারা ভরপুর করে দাও, আদব আখলাক দ্বারা জিন্দেগি সুন্দর করে দাও। চলতি পথে বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, কোরআনের সঠিক জ্ঞান দান করে দাও। বাকি যতগুলো প্রোগ্রাম আছে আল্লাহ সুস্থতার সাথে ইখলাসের সাথে করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সর্বোপরি তোমার কাছে দরখাস্ত, এই মাজার এসে আমরা যতগুলা ভাই এবং বোন হাত তুললাম, আমাদের কারো হাত তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। যুবক বিরুদ্ধ বাবাজিরা, গভীর রাত, এই গভীর রাতটা আমার মালিককে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও না। আল্লাহ, আর একটু মায়া কইরা, দয়া কইরা করুণ সুরে নিজের অপরাধের কথা স্বীকার করে, গুনার কথা স্বীকার করে আল্লাহকে দরদ দিয়া মায়া নিয়া জোরে একটা ডাক দাও না। আল্লাহ, আরো জোরে বলো না আল্লাহ, আর একটু জোরে মায়া করে ডাক দাও না আল্লাহ। আল্লাহ, তোমার বান্দা আল্লাহ বলে ডাক দিলে তুমি তো খুশি হয়ে যাও। কার মনে কি আশা জানি না, সকলের মনের আশাগুলা পুরা করে দাও। সকলে জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।